বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি আরেকটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটি তোমাদের বীজগণিত ৮৩ ৩.৫-এর ১৬ নম্বর অঙ্ক। ওকে, অঙ্কটিতে বলা আছে, দেখো যে মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে, রিতা সে কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তার মানে এখানে বলা হচ্ছে যে একটা কাজ মিতা করতে পারে ১০ দিনে, সেই কাজটি আবার রিতা করতে পারে ১৫ দিনে। অর্থাৎ মিতার চেয়ে রিতার কাজটি করার ক্ষমতা কম এবং রিতার চেয়ে মিতার ক্ষমতা বেশি। এখন বিষয় হলো, ক্ষমতা দুইজনের যাই হোক না কেন, তাদেরকে যদি একত্রে কাজে লেগে দেওয়া হয়, তাহলে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে এখানে দেখো, তারা একত্রে কাজটি করার দিনটা আমরা ধরে নিতে পারি, যে ধরি তারা কাজটি টি দিনে শেষ করতে পারে। তার মানে টি দিন মিতাও কাজ করতেছে, টি দিনে কিন্তু রিতাও কাজ করতেছে। দেন মিতার কাজের ক্ষমতা একরকম, রিতার কাজের ক্ষমতা আরেক রকম। তো এই জন্য টি দিনে রিতা কতটুকু কাজ করলো আর টি দিনে মিতা কতটুকু কাজ করলো, এই দুইজনের কাজ যদি আমরা আলাদা করে বের করতে পারি আর দুইজনের কাজের মোট কাজটা যদি আমরা যোগ করে দেই বা সমষ্টি বের করি, তাহলেই আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করবো, আলাদা আলাদাভাবে দুইজনের কাজের পরিমাণটা বের করব। দেখো এখানে, তাহলে আমরা লিখব যে ধরি তারা একত্রে টি দিনে কাজটি শেষ করতে পারবে। ওকে, শেষ করতে পারবে। এখন দেখি মিতার কাজের ক্ষমতাটা বের করি। মিতা ১০ দিনে করতে পারে 1 কাজ। ওকে, বা সম্পূর্ণ কাজ বা একটি কাজ। ওকে, মিতা একদিনে করতে পারবে কতটুকু? তাহলে 1/10 কাজ। ওকে, এইটা। তাহলে মিতা কাজ করছে কতদিন? যেহেতু কাজটি শেষ হয়েছিল টি দিনে, টি দিনে তারা কাজ করেছে, তাহলে মিতা টি দিনে করতে পারবে কতটুকু? তাহলে একদিনে যদি 1/10 করে, তাহলে টি দিনে বেশি করবে আরো, তাহলে T/10 এত কাজ। ওকে, তাহলে এটা হলো T/10, এটা হচ্ছে কি মিটার মোট কাজের পরিমাণ। ওকে, আবার রিতা 15 দিনে করে বা করতে পারে 1 কাজ, একটি কাজ বা সম্পূর্ণ কাজ। সেখানে রিতা একদিনে কতটুকু করতে পারবে? 1/15 কাজ। ওকে, তো রিতা সেখানে কাজ করে কতদিন? টি দিন। তাহলে টি দিনে রিতা করতে পারবে কতটুকু? T/15 কাজ। ওকে, তাহলে এইটুকু হলো কি রিতার মোট কাজ। টি দিনে তারা কাজ শেষ করবে, যেহেতু টি দিনে এদের কাজের মানে রিতার কাজের পরিমাণ T/15 আর টি দিনে মিতার কাজ হলো T/10। ওকে, তাহলে এই তারা দুইজন যখন একত্রে যখন কাজ করে, তাদের দুইজনের মোট কাজের পরিমাণটাই কিন্তু সম্পূর্ণ কাজ, কারণ তারা দুইজন মিলে কাজটা শেষ করবে যেহেতু। তাহলে পৃথকভাবে তাদের যে কাজের পরিমাণ, সেই কাজটা যোগ করলে আমরা সম্পূর্ণ কাজটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন লিখব প্রশ্ন মতে মিটারের কাজ কত? T/10 প্লাস মিটার কাজ হচ্ছে T/15 ইকুয়াল টু মোট কাজ বা সম্পূর্ণ কাজ বা একাংশ কাজ। ঠিক আছে, পুরোটা কাজ আর কি। তাহলে এখন দেখো, আমরা এই দুইটার মধ্যে লসাগু করব। তাহলে এখানে 10 এবং 15 এর মধ্যে লসাগু করলে কত হবে? দেখো, আমরা যদি এখানে 2 যাবে না, 3 দিব, সরি, এখানে 5 দিব, 5 দিলে এখানে 2 হচ্ছে 3 পাবো। তাহলে 2 3 6 গুণ করলে 6 পাবো, দেন 5 গুণ করলে 5 এবং 6 গুণ করলে পাবো হচ্ছে 30। ওকে, তাহলে লসাগু হবে কত? 30। 30 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে পাবো কত? 3, তাহলে 3t পাবো। ওকে, প্লাস 30 কে যদি 15 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 2, দেন t ইকুয়াল টু 1 এখানে। হ্যাঁ,
তাহলে এখন এখানে দেখো 3 এবং 2 মিলে হচ্ছে 5টি, আর যে কোনাকুনি যে গুণ করা হয় 31 গুণ করলে হবে কত 30। ওকে, তাহলে টি ইকুয়াল টু 30 ভাগ হচ্ছে 5, অর্থাৎ টি ইকুয়াল দাঁড়ায় কত 6। ঠিক আছে, টি ইকুয়াল দাঁড়ায় কত 6। তাহলে 80, তার মানে 80 সমান সমান 6 কি আসলো, এটা 6 দিন। তার মানে তারা একত্রে 6 দিন কাজ করে তারা কাজটি শেষ করতে পেরেছিল। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো।